রবে আমার সব এ যুবক ভাইরা রে আমার আল্লাহ তাআলা ডাকিয়া বলেন রে বান্দা এত ফল ফ্রুট দুনিয়াতে থাকবে আমি আল্লাহ তিন ফলের শপথ কেন করলাম। মায়ার নবীর সামনে একজন সাহাবী, ভালো করে শুনেন, মায়ার নবীর সামনে একজন সাহাবী তিন ফল নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরাম নিজেরাও তিন ফল খেয়েছেন, আল্লাহর পয়গম্বরকে তিন ফল দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তিন ফলটা খাওয়ার পর ডাক দেয়া পায়, ও সাহাবায়ে কেরাম এই মুহূর্তে যদি আল্লাহ পাক বলতো আমি আল্লাহ জান্নাত থেকে একটা ফল দুনিয়াতে পাঠাবো, আমার মায়ার নবী ডাক দিয়া কন হয়তো ওই ফলটাই তিন ফল হয়ে যাইত। এত মজা এত মজা, ও যুবক তিন ফল তো মজা বলে আমার আল্লাহ তিন ফলের শপথ কেন করেছে? বলে তিন ফলটা এমন একটা ফল দুনিয়াতে তোমরা ফল খাও, হয়তো উপরেরটা ফালাইয়া দাও ভিতরেরটা খাও। একটু জবাব দিবা, কোনটা তুমি কলা খাও উপরেরটা ফেলে দাও ভিতরেরটা খাও, ধরে দাও ঠিক কিনা? এরে বান্দা তুমি আনারস খাও উপরের পাতলা ফলাইয়া দাও ভিতরেরটা খাও। ওরে বান্দা তুমি কাঁঠাল খাও উপরেরটা ফেলে দাও ভিতরেরটা খাও। ওরে বান্দা তুমি খেজুর খাও উপরেরটা খাও ভিতরেরটা ফেলে দাও। ওরে বান্দা তুমি বড়ই খাও উপরেরটা খাও ভিতরেরটা ফেলে দাও। বলে দুনিয়াতে যত ফল আছে হয়তো উপরেরটা ফলাইয়া দিবি, হয়তো ভিতরেরটা খাবি, না হয় উপরেরটা খাবি ভিতরেরটা ফেলে দিবি রে বান্দা। তবে আমার আল্লাহ তিন নামক এমন একটা ফল দিয়েছেন যেই ফলটা উপরেরটাও খাও ভিতরেরটাও খাও। এই জন্য আমার আল্লাহ বলে এই তিন ফল হলো জান্নাতি ফল, এই তিন ফলটা দামি ফল। মায়ার নবী বলেন সাহাবায়ে কেরাম তিন ফল খাইবি ৭০টা রোগ থেকে তুই বেঁচে যাবি। জুড়ে আল্লাহু আকবার। বলে অনেক রোগ আছে, প্রত্যেকটা রোগের জন্য তিন ফল হলো সাফা। জুড়ে আল্লাহু আকবার। এরে বন্ধা তোর হাই প্রেসার থাকবে না, প্রেসার যদি তোর হাই হয় ওরে বান্দা তোর প্রেসার নিয়ন্ত্রণ হয়ে যাবে। ওরে বান্দা তোর যদি ডায়াবেটিস হয় বলে তিন ফল খাও, ডায়াবেটিসটা ভালো হয়ে যাবে। ওরে বান্দা পেট সংক্রান্ত হাজারো রোগ আছে, বড় বড় রোগ আছে, বলে ওরে বান্দা নিয়মিত বান্দা তুই যদি তিন ফল খাইতে পারো বহু রোগ থেকে আল্লাহ তোরে মুক্ত করে দিবে। ওরে বান্দা ক্যান্সার নামক ভয়ঙ্কর রোগ, যার ক্যান্সার ওরে ভাই আমার মায়ার নবীর হাদিস মোতাবেক বোঝা যায়, ইতিহাস চললেন যদি কোনো বান্দা নিয়মিত সকাল একটা সন্ধ্যা একটা তিন ফল খাইতে পারে, খালি পেটে খাইতে পারে, বলে ওই বান্দার ভিতরে কোনোদিন ক্যান্সার হবে না। এরে যুবক ভাই, এই জন্যই আমার আল্লাহ তিন ফলের শপথ করেন, বলে ফলটা বড় দামি। এই জন্য আমি আল্লাহ তিন ফলের শপথ করলাম। এক নম্বর শপথ আমার আল্লাহ তিন ফলের করলেন। নাম্বার 2 আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ কয় বান্দারে শুন, আমি আল্লাহ 2 নম্বর শপথ করেছি জৈতুনের। বলে জৈতুনটাও একটা শিফা, জৈতুন শিফা। আমার রাসূল বলেছেন জৈতুনের তেল দিয়ে রাসূল নিজেও রুটি খেয়েছেন, জৈতুনের তেল দিয়ে রুটি খেয়েছেন, রাসূল নিজেই শরীরে মেখেছেন, সাহাবায়ে কেরাম রুটি খেয়েছেন। বলে এই জৈতুনের তেলটাও গোটা দেহের স্কিনের জন্য মহা এক ঔষধ। আজ আমার যুবতী বোনেরা, আজ আমার মা বোনেরা কত ক্রিম মাখে পরিষ্কার হওয়ার জন্যে, সুন্দর রূপ দেখার জন্যে। যুবক ভাইয়েরা জৈতুনের তেল যদি তুমি ব্যবহার করতে পারো মরণ পর্যন্ত তোমার স্কিন নষ্ট হবে না, তোমার লবণতা নষ্ট হবে না, সৌন্দর্যতা নষ্ট হবে না। রাসূল বলেছেন জৈতুনের তেল ব্যবহার কর, কপাল ফলবে। আল্লাহু আকবার, বলে কর সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, যদি খাঁটি জৈতুন পান, আমাদের দেশে তো ভেজালের অভাব নাই, নকলের অভাব নাই। জুড়ে এখন ঠিক নেবে হাই হাই টাটকা মধু নিয়ে আমার মসজিদের সামনে হাজির।
মধু বুকে এখনো, মধু থেকে এখনো বের হচ্ছে, লাফায়া লাফায়া যাইতেছে। কয়েকটা সাঁতার কাটতে কাটতে ইন্তেকাল ফরমাইছে মধুর মধ্যে, একদম মধু 8-10 কেজি হাজির। কি ব্যাপার, কোন দিক থেকে কাটছো? হুজুর ওই কোনার থেকে কাটছে। এইভাবে করবো, ওই কোনার থেকে কাটছে। আচ্ছা ভালো কথা, কাটছো কইয়ে হুজুর দেখেন না এখনো মাথার মধ্যে মধু হুকা এখন ঘুরতেছে, মাথা নষ্ট, এখন এমন ভাবে আসছে পাগলের বেশি, মনে হয় মাত্র কাটছে। ওই কোনার নাম কত হুজুর, নামটা বলে গেছি। এই কোনার মধ্যে দেখছিলাম এই খবর দিয়ে মোটামুটি মধু হুকা কাটায় আমাদেরকে এই মধুগুলো আমরা সংগ্রহ করছি। অথচ টাটকা ভেজাল, শুধুমাত্র তার মধ্যে কিছু তেল দিয়ে, কেমিক্যাল দিয়ে আর চিনি দিয়ে মধু বানাই নিয়ে আসছে। মানুষ থেকে এমন ভাবে ধোকার মধ্যে ফেলে দিয়েছে, মনে হচ্ছে সত্যিকারের মধু। সত্যিকারের মধু এই সোনার বাংলাদেশের সরল সোজা মানুষগুলাকে এমন ধরনের ধোকাবাজ প্রচারণা করে করে মানুষগুলা হারাম তরিকা ব্যবসাকে হারাম করে বেড়াচ্ছে। জোরে তো ঠিক না আছে? এরকম ধরনের মধু ব্যবসায়ী আছে না নাই? সব জায়গায় ভেজালে ভরা। এই জন্যে যদি খাঁটি জৈতুন পান তবে কমাল হলে গেছে। 3 ফলটা হয়তো এখন পাওয়া যায় অনলাইন থেকে, যেমন সৌদি আরব থেকে এখন আনা হয়, 3 ফলটা পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি 3 ফলের শপথ করেছি। নাম্বার 2, আমি আল্লাহ শপথ করেছি জৈতুনের শপথ। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ কয় আমি তুরে সিনা পর্বতের শপথ করলাম। সিনাই পর্বত, সিনাই পর্বতের শপথ আমার আল্লাহ বলেন। পৃথিবীতে যত পাহাড় আছে এই সবচাইতে দামি পাহাড় আল্লাহর কাছে সিনা পর্বত, কথা যেটাকে আমরা বলি তুর পর্বত। বলে এত দামি হলো কেন? এ যুবক, এত দামি হলো কেন? পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। যে পয়গম্বর মূসা সম্পর্কে আল্লাহ বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাই মূসা কালিমুল্লাহ তাকে বলা হয়। বলে মূসা আমার সাথে সাথে কথা বলতে চায়। মূসা পয়গম্বর আমি আল্লাহর ভালোবাসায় পড়ে গেছে। আমি আল্লাহ ছাড়া মূসা পয়গম্বর আর কিচ্ছু বোঝে না। পয়গম্বর মূসা, আমি আল্লাহ যদি একটা প্রশ্ন করি, পয়গম্বর মূসা বানায়া বানায়া আরো বেশি কথা কয়। আমি বলেছি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওরে মূসা তোমার ডান হাতে এটা কি? জবাব এক কথা, ক্বালা হিয়া আসায়, আমার ডান হাতে হচ্ছে লাঠি। বাস, প্রশ্ন হলো, জবাবও শেষ। কিন্তু পয়গম্বর মূসা ভালোবাসার লোক পেয়েছে তো ইশকের মধ্যে পড়ে গেছে, বানায়া বানায়া সামনে বাড়ায়। ক্বালা হিয়া আসায়, ডাক দেয়া কয় আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, আমি এই লাঠির উপর ভর করে চলি। ওয়া আহুশ্শু বিহা আলা গনামি, আমি এই লাঠি দিয়া কাঁঠাল গাছের পাতা পেরে পেরে আমি আমার বকরিকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ বাইরে মূসা তোমার ডান হাতে কি তুমি শুধু বলবা লাঠি বাস শেষ, খালাস হয়ে গেল। কিন্তু বানাইছো আমি আমার লাঠি দিয়া ভর করে চলি, আমি লাঠি দিয়া পাতা পেরে খাওয়াই, আমি লাঠি দিয়া অন্য অন্য কাজ করে বেড়াই। ওরে মূসা, এত কিছু তো আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি নাই। পয়গম্বর মূসা ডাকতে কয় আল্লাহ তোমার সাথে কথা না বললে আমার মূসার পেটের ব্যথা হজম হয় না।